Thanks for watching. Like, share, and subscribe everyone by SDP for more educational contents and admission related important updates. Thank you. Hello everyone. Welcome to my channel. আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। এই ভিডিওতে কথা বলতে যাচ্ছি মেডিকেল অ্যাডমিশন 2023-24 সেশনের যে শূন্য আসনে ভর্তির যে বিজ্ঞপ্তি সেটা নিয়ে। তোমরা জানো যে 4বার মাইগ্রেশন হয়ে গিয়েছে বা ফোর্থ মাইগ্রেশনের লিস্ট দিয়ে দেওয়া হয়েছিল, সেটা সম্পর্কে আমি জানিয়েছি এবং কি মাইগ্রেশনের জন্য কিভাবে আবেদন করতে হবে সেটারও স্টেপ বাই স্টেপ একটা টিউটোরিয়াল আমার চ্যানেলের পক্ষ থেকে আমি দেওয়ার চেষ্টা করেছি। তো এরপরে এখন অনেকেরই একটা অপেক্ষা, একটা প্রশ্ন, যে ফোর্থ মাইগ্রেশনের পরে যে আসনগুলো খালি হবে বা যে সিটগুলো ভেকেন্ট, সেখানে তো ভর্তি হবে স্টুডেন্টরা। তো সেগুলোর জন্য নোটিশ কবে দেওয়া হবে? তো সেটা নোটিশ অ্যাকচুয়ালি দেওয়া হয়ে গিয়েছিল। আরো কিছু ভিডিও বানানোর পাশাপাশি অন্যান্য কিছু ব্যস্ততার জন্য আমি সেটা বানাতে পারিনি। তবে যাক, আজকে বানাচ্ছি। আর আর এটা বরং আরো ভালো হলো এই কারণে, কারণ আগামীকালকে 8 তারিখ থেকে মূলত সেই আবেদনটি শুরু হচ্ছে, অর্থাৎ কালকে থেকেই একদম এই যে প্রসেসটা সেটা শুরু হয়ে যাবে আবেদনের তোমাদের জন্য, যারা এই মাইগ্রেশনের পরে যারা শূন্য আসন আবেদন করতে পারবে। তো সেটি কয়দিন ব্যাপী চলবে, 8 তারিখ থেকে শুরু হয়ে সেগুলো জানানোর চেষ্টা করব। এছাড়া ফোর্থ মাইগ্রেশনের পরে যে অ্যাপ্লাই কালকে শুরু হবে, সেটার যে অ্যাপ্লাই প্রসেস বা অ্যাপ্লিকেশন প্রসেস এবং সেটার ডেডলাইন কয়দিন, সেটার একটা ডিটেল নোটিশ চলে এসেছিল। সেটা একটু ডিটেল ভাবে ইন ডিটেল তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো যাদের ধরো র্যাঙ্কিং কাছাকাছি বা ধরো ওয়েটিং এ আছো এবং ফিফথ মেরিট লিস্টের একটা অপেক্ষায় আছো বা ভর্তি হওয়ার একটা সম্ভাবনা আছে, তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। স্ক্রিনে তোমরা যদি দেখো, তোমরা দেখতে পাচ্ছো যে লেখা আছে 2023-24 শিক্ষাবর্ষে বিশেষ বিবেচনায় সরকারি মেডিকেল কলেজ সমূহে চতুর্থ মাইগ্রেশন শেষে এমবিবিএস কোর্সের শূন্য আসনে ভর্তিচ্ছুক দেশি শিক্ষার্থীদের অনলাইনে আবেদনের বিজ্ঞপ্তি। তো এখানে বলা হয়েছে যে চতুর্থ মাইগ্রেশন শেষে এমবিবিএস কোর্সের সংশ্লিষ্ট মেডিকেল কলেজ সমূহের শূন্য আসনে ভর্তিচ্ছুক দেশি শিক্ষার্থী ভর্তির নিমিত্তে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীকে টেলিটকের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে এবং নিচে একদম তোমরা দেখতে পাচ্ছ যে তাদের যে অনলাইনের যে প্রসিজার গুলো বা যে স্টেপ গুলো সেগুলোর স্কেজুয়াল তারা লিখে দিয়েছে। এই শূন্য আসনে মেডিকেলে ভর্তির যে বিজ্ঞপ্তি সেটি গত পরশু 5ই সেপ্টেম্বর প্রকাশ করা হয়ে গিয়েছিল এবং এই যে আবেদনটি শুরুর তারিখ বা অনলাইনে আবেদন শুরুর তারিখ হচ্ছে আগামীকালকে, ঠিক আছে? ইয়েস, ফ্রম টুমরো ইউ গাইস ক্যান অ্যাপ্লাই। 8 তারিখ থেকে কালকে তোমরা আবেদন শুরু করতে পারবে এবং এখানে লেখা আছে যে অনলাইনে আবেদনের শেষ তারিখ হচ্ছে 13ই সেপ্টেম্বর 2024, অর্থাৎ এই কয়েকদিন ব্যাপী চলবে। 13 তারিখে রাত 12টার আগে তোমাদেরকে আবেদন শেষ করে ফেলতে হবে এবং আবেদনের যে ফি সেটি জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 14 তারিখ, অর্থাৎ তার থেকে একদিন পরে, আবেদনের ডেডলাইনের ঠিক একদিন পরে রাত 12টার মধ্যে তোমাদেরকে পেমেন্ট করে ফেলতে হবে। তারপর বলা আছে যে সংশ্লিষ্ট মেডিকেল কলেজ সমূহে শূন্য আসনে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা ওয়েবসাইটে প্রকাশ, যারা সিলেক্টেড হবে তাদের একটা তালিকা প্রকাশ করা হবে 18 সেপ্টেম্বরের মধ্যে। এবং তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ভর্তি শুরুর তারিখ হচ্ছে 19 তারিখ, 19 সেপ্টেম্বর 2024, এবং এখানে ভর্তির যে শেষ তারিখ সেটা হচ্ছে 25 সেপ্টেম্বর 2024। তো এগুলো নিয়ম মেনে অবশ্যই তোমরা এই ডেটগুলোর মধ্যে কমপ্লিট করে ফেলবে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অনলাইনে এখানে আবেদন অনলাইনে আবেদন নিয়ে লেখা আছে কিভাবে করতে হবে। শিক্ষার্থীদেরকে শিক্ষার্থীকে 2023-2024 শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষার জন্য ব্যবহৃত ইউজার আইডি ও পাসওয়ার্ডের মাধ্যমে টেলিটক সফটওয়্যারে এমবিবিএস 2024 স্পেশাল এই ট্যাবটি নির্বাচন করে ওয়েব লিঙ্কে লগ ইন করতে হবে। তারপর বিশেষ বিবেচনায় চতুর্থ মাইগ্রেশন শেষে সংশ্লিষ্ট সরকারি মেডিকেল কলেজ সমূহে শূন্য আসনে ভর্তির জন্য আবেদন করার সময় ভর্তিচ্ছু শিক্ষার্থীকে 2024 সনের এমবিবিএস ভর্তি পরীক্ষায় আবেদন করার জন্য যে প্রমাণপত্র ব্যবহার করেছেন তা সিস্টেম দ্বারা স্বয়ংক্রিয়ভাবে যাচিত হবে। তারপর বলা আছে যে ওয়েব লিঙ্কে প্রদর্শিত মেডিকেল কলেজ সমূহ হতে তারা পছন্দক্রম উল্লেখ করে আবেদন করবে, অর্থাৎ সবগুলো মেডিকেল কলেজে তার সিট বাকি নেই, তবে যেগুলোতে ধরো রয়েছে সেগুলোরই একটু ডিটেল, সেগুলোই তোমরা একটু সিরিয়াল করে দিতে পারবে তোমাদের প্রেফারেন্স বা চয়েস অনুযায়ী। তারপর পরবর্তীতে আবেদন পছন্দক্রম ও মেধা অনুযায়ী স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য যোগ্য মেডিকেল কলেজ নির্ধারিত হবে। আবেদনকারীকে সম্পূর্ণভাবে মেধা ও পছন্দক্রমের
আবেদনকারীগণ সম্পূর্ণভাবে মেধা ও পছন্দক্রমের ভিত্তিতে নির্বাচিত হবেন, অর্থাৎ আবেদনকারীকে প্রথমে মেধা ক্রমানুসারে সাজিয়ে আহ, একের পর এক বরাদ্দের জন্য নির্বাচন করা হবে। কোনো একজন আবেদনকারীকে বরাদ্দের ক্ষেত্রে তার পছন্দের তালিকার ক্রমানুযায়ী প্রথম যে সরকারি মেডিকেল কলেজে আসন ফাঁকা থাকবে তাকে সেখানেই বরাদ্দ করা হবে। তবে বরাদ্দের সময় যদি সব সরকারি মেডিকেল কলেজে আসন পূর্ণ হয়ে যায়, তবে সেই আবেদনকারীকে বরাদ্দ প্রদান করা হবে না, অর্থাৎ সে তখনও সিট পাবে না। তখন যদি ইন কেস আরো কেউ সিট ছাড়ে, তখন যদি আর একটা ওয়েটিং লিস্ট দেয়, তখন তোমরা একটা সম্ভাবনা পাবে, আর তার আগে না হলে সম্ভব হচ্ছে না। এছাড়া বলা আছে যে সরকারি মেডিকেল কলেজে বিশেষ বিবেচনায় চতুর্থ মাইগ্রেশন শেষে এমবিবিএস কোর্সের শূন্য আসনে ভর্তির জন্য টেলিটক কর্তৃক আবেদন প্রক্রিয়াকরণ ফি হচ্ছে 50 টাকা, যা 50 টাকা সিটে আবেদন দাখিলের জন্য সময় টেলিটক প্রিপেড নম্বর হতে প্রদান করতে হবে। এটা অবশ্যই মাথায় রাখবে। নির্ধারিত সময় ভর্তিচ্ছু শিক্ষার্থীরা মেধাক্রম অনুযায়ী কোনো মেডিকেল কলেজে ভর্তির সুযোগ প্রাপ্ত হবেন তা এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। অর্থাৎ তোমরা যদি কোনো মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাও, সেটা মেসেজের মাধ্যমে তারা জানিয়ে দিবে। এছাড়া তোমরা রেজাল্টটি চেক করে নিবে অবশ্যই, এবং আমিও চেষ্টা করবো আমার চ্যানেলের পক্ষ থেকে টাইমলি জানিয়ে দেয়। তারপর এখানে আরো কিছু কথাবার্তা বলা আছে, ডিক্লারেশন বা অন্যান্য কিছু দেওয়া আছে, যে কোনো ভুল তথ্য দেওয়া হলে তোমাদের ভর্তি বাতিল হতে পারে বা অন্যান্য কিছু জিনিস, এগুলো অবশ্যই খেয়াল রাখবে। তারপর এখানে বলা আছে যে অনলাইনে আবেদন পূরণের নিয়মাবলী। এখানে তোমাদেরকে বলা আছে যে এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, এখানে তোমরা প্রেস করে যাবে। সেখানে যাওয়ার পরে এমবিবিএস 2024 স্পেশাল এই অপশনটা সিলেক্ট করে নিবে। তারপর এমবিবিএস ভর্তি পরীক্ষার যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড সেটাতে লগ ইন করে নিবে, এবং যে বাকি কাজগুলো সেগুলো করে দিবে। এখানে লেখা আছে যে টেলিটকের পূর্বে আবেদনকালীন তথ্য সহ আহ, বিশেষ বিবেচনায় সরকারি মেডিকেল কলেজ সমূহ চতুর্থ মাইগ্রেশন শেষে সংশ্লিষ্ট মেডিকেল কলেজ সমূহের শূন্য আসনের তালিকা পাওয়া যাবে, অর্থাৎ যে মেডিকেল গুলোর সিট বাকি আছে সেগুলোর একটা লিস্ট পাবে। তো সেখান থেকে তোমাদের যা করতে হবে তা হলো ভর্তিচ্ছু শিক্ষার্থীকে উক্ত তালিকা থেকে সতর্কতার সাথে শূন্য আসন থাকা মেডিকেল কলেজ সমূহের এক বা একাধিক চয়েস নির্বাচন করতে হবে। এক্ষেত্রে একবার চয়েস নির্বাচন করা হয়ে গেলে কিন্তু সেই চয়েস আর পরিবর্তন করা যাবে না। তাই ভর্তিচ্ছু শিক্ষার্থী এমবিবিএস ভর্তি পরীক্ষার ইউজার আইডি ব্যবহার করে টেলিটক কর্তৃক আবেদন প্রক্রিয়াকরণ ফি 50 টাকা প্রদান করবেন। তো অবশ্যই তোমরা সাবধানে করবে এবং নির্ভুলভাবে চয়েস দিবে, যাতে কোনো ধরনের টেকনিক্যাল এরর না হয় বা কোনো মিস্টেক না হয়। তারপর বলা আছে অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার পূর্বে নির্দেশগুলো ভালোভাবে পড়বে, বুঝে শুনে নির্দেশনা অনুযায়ী সতর্কতার সঙ্গে দাখিল করতে হবে। দাখিলকৃত আবেদনপত্রের কোনো পরিবর্তন করা যাবে না এবং আবেদনপত্র চূড়ান্তভাবে গৃহীত হবে। ভর্তিচ্ছু শিক্ষার্থীর সারণী একে বর্ণিত আসন শূন্য থাকা, মেডিকেল কলেজ সমূহের নাম ও কোড নং নিজের পছন্দের ক্রম অনুযায়ী সাজিয়ে রাখা প্রয়োজন। এটা করার আগে অভিভাবক বা স্বজনদের সাহায্য নেওয়া যেতে পারে। তারপর বলা আছে সঠিকভাবে আবেদন পত্র পূরণ হলে ভ্যালিডেশন কোড পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। প্রিভিউ অপশনে প্রার্থী কর্তৃক আম, পূরণকৃত অনলাইন আবেদন দেখা যাবে। আবেদন সঠিক হলে চূড়ান্ত সাবমিট বাটনে ক্লিক করে অ্যাপ্লিকেশন কপির পিডিএফ ভার্সন ডাউনলোড করতে হবে, এটা অবশ্যই করে রাখবে। ডাউনলোডকৃত অ্যাপ্লিকেশন কপিতে ইউজার আইডি থাকা, এই ইউজার আইডি ব্যবহার করে নিম্নে বর্ণিত ফি জমাদান পদ্ধতির মাধ্যমে টেলিটক প্রিপেড মোবাইল থেকে ফি জমা দিতে হবে। এখানে টেলিটকের মাধ্যমে জমা দেওয়ার পদ্ধতিটা লিখে দেওয়া আছে। তোমরা মোবাইল ফোনের মেসেজ অপশনে যে যাবে, মেসেজ অপশনে যে এমবিবিএস এমবিবিএস জিএস লিখবে, কোনো স্পেস না দিয়ে সবগুলো ব্লক লেটার বা ক্যাপিটাল ক্যাপিটাল লেটারে লিখবে। তারপর স্পেস দিয়ে ইউজার আইডি লিখবে, যেটা তোমাদের ইউজার আইডি, তারপর লিখে সেটা 16222 নাম্বারে পাঠাবে। তোমরা জানো এই 16222 নাম্বার দিয়ে ধরো বোর্ড পরীক্ষার রেজাল্ট থেকে শুরু করে মেডিকেল রিলেটেড রেজাল্ট বা বিভিন্ন সরকারি রেজাল্ট গুলোর ক্ষেত্রে কাজে লাগে, তো এটা অবশ্যই সাবধানে করে নিবে। তারপরে ধরো তোমাদেরকে একটা উদাহরণ হিসেবে দেওয়া আছে এমবিবিএস স্পেস যেমন এফআরএলজি সিটি টাইপ করে 16222 তে পাঠিয়ে দিবে। তো এখানে এফআরএল জিসিটি হলো, এগুলো হচ্ছে মূলত তোমাদের একটা ইউজার আইডির উদাহরণ দেওয়া হচ্ছে। এমন না যে এফআরএল জিসিটি এটাই তোমরা টাইপ করে দিবে দেখে দেখে, তোমরা তোমাদের ইউজার আইডিটা সঠিকভাবে টাইপ করবে। তারপর ফিরতি এসএমএস এ তোমার একটা পিন নাম্বার যাবে, তারপর তোমার নাম এবং টেলিটক নম্বর। টেলিটক কর্তৃক আবেদন প্রক্রিয়াকরণ ফি হিসেবে যে 50 টাকা কেটে নিয়েছে বা কেটে নিবে, সেটার সম্মতি চাওয়া হবে, মানে সেটার একটা পারমিশন যাবে। দেন সম্মতি দেওয়ার জন্য তোমাকে আরেকটা মেসেজ দিতে হবে। সেখানে তুমি তখন এই যে সেম ভাবে এমবিবিএস জিএস লিখবে, দেন স্পেস দিবে, স্পেস দিয়ে ইয়েস লিখবে সবকিছু ক্যাপিটাল লেটারে, স্পেস দিয়ে তারপর তুমি তোমার যে পিন নাম্বার সেটা লিখে তারপরে 16222 তে পাঠিয়ে দিবে। পিন নাম্বার একটা নাম্বার থাকবে, এরকম ধরো 6 ডিজিটের একটা নাম্বার থাকতে পারে, তো সেটা অবশ্যই দেখে দিবে। এখানে যে নাম্বার লেখা ধরো 4567810, এটা একটা উদাহরণ বা এক্সাম্পল, এটাই কিন্তু টাইপ করে দিবে না আবার তাড়াহুড়ায়, তাহলে কিন্তু টাকা কাটা যাবে বা একটা সমস্যা হতে পারে।
তারপর 50 টাকা কেটে দিবে এবং তোমরা নিশ্চিত হয়ে যাবে, প্রার্থীকে তোমাদেরকে একটা ফিরতি মেসেজ দিবে। এবং তোমরা যদি দেখো এখানে 76টা মেডিকেল কলেজের সিট বাকি রয়েছে, এগুলোর ডিটেল আমি আবার আলোচনা করে নিবো একটা ভিডিওতে। কারণ যেহেতু এগুলো নিয়ে অনেকে আলাদাভাবে জানতে চাচ্ছিল কয়েকদিন আগে কমেন্ট বক্সে, যে কোথায় কয়টা আসন বাকি আছে সেগুলো একটু ডিটেল জানতে পারলে ভালো হতো। এছাড়া আরো আরো কিছু নির্দেশনা লেখা আছে, কলেজ ভর্তি নির্বাচিত ভর্তিচ্ছু শিক্ষার্থীকে আবেদনপত্রে যে সকল তথ্য ও সনদপত্র উল্লেখ আছে তার মূল কপি ভর্তির সময় অবশ্যই দাখিল করতে হবে। ভর্তির সময় সংশ্লিষ্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ কর্তৃক গঠিত মেডিকেল বোর্ড নির্বাচিত শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করবেন এবং স্থানীয় ভর্তি কমিটি প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে যাচাই বাছাই করে যোগ্য শিক্ষার্থীদের ভর্তির সুপারিশ করবেন। ভর্তির পর প্রত্যেক কলেজ কর্তৃপক্ষ প্রত্যেক ছাত্র বা ছাত্রীর এসএসসি এইচএসসি বা সমমান পরীক্ষার সনদ ও নম্বরপত্র সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের মাধ্যমে সত্যতা যাচাই করবেন। এছাড়া বলা আছে যে এমবিবিএস কোর্সের ছাত্র বা ছাত্রীদের বাংলাদেশ মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল অনুমোদিত চলতি কারিকুলাম অনুযায়ী শিক্ষা কার্যক্রম সম্পাদন করতে হবে। কোর্স শেষে স্ব মেডিকেল কলেজ হাসপাতালে বিএমএনসিসি নির্ধারিত লগবুক অনুযায়ী 1 বছর ইন্টার্নশিপ সকলের জন্য বাধ্যতামূলক অবস্থাতে, অন্য কোনো মেডিকেল কলেজে মাইগ্রেশন করা যাবে না। আর আরো কিছু কথা বলা আছে যে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে বাংলাদেশ মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল কর্তৃক প্রণীত ও অনুমোদিত মেডিকেল বা ডেন্টাল কলেজ এমবিবিএস বা বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি নীতিমালা 2024 প্রযোজ্য হবে। এছাড়া আরো কিছু কথা নর্মাল তাদের কথাবার্তা বলা আছে অফিসিয়াল কিছু ফর্মালিটির জন্য, যে কোনো বিষয়ে ভর্তি পরীক্ষা কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। তো যাই হোক, এ ছিল ওভারঅল কথাবার্তা। যে ফোর্থ মেডিকেল যে যে ফোর্থ মাইগ্রেশনের পরে যে শূন্য আসন, যে শূন্য 76টা আসন, সেখানে আবেদন কালকে শুরু হতে যাচ্ছে এবং 13 তারিখ পর্যন্ত চলবে। তো এই 6 দিন ব্যাপী আবেদন চলবে এবং তোমাদেরকে অনুরোধ যে অবশ্যই তোমরা 13 তারিখের আগে আবেদনগুলো করে ফেলবে। কারণ আগে আবেদন করে ফেললেই সুবিধা, মাত্র 50 টাকা দিয়ে জাস্ট তোমরা সুন্দর মতো আস্তে ধীরে সঠিকভাবে নির্ভুল আবেদনটি করে নেবে। কারণ দেখা গেল খেয়াল থাকলো না, শেষ দিনে আবেদন করতে গেলে একটা টেকনিক্যাল গ্লিচ দেখা গেল, ওয়েবসাইটে লগ ইন করতে সমস্যা হচ্ছে, যে কোনো ইস্যু হতেই পারে তোমার সাথে। তাই আগে আবেদন করে অপেক্ষা করাটাই ভালো। এবং যাদের ধরো মেরিট লিস্ট বা মেধায় আগে আছে তাদেরই প্রাধান্য সচরাচর দেওয়া হবে। সেটার একটা ডিটেল আমি অন্য একটা ভিডিওতে করে তোমাদেরকে জানিয়ে দিব। তো সেটিও অবশ্যই দেখবে এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবে। তোমাদের যে ফ্রেন্ডরা বা ব্যাচমেটরা ওয়েটিং লিস্টের যে নোটিশটার অপেক্ষা ছিল, আশা করি তারা দেখে ফেলেছো। তো যারা দেখোনি বা ডিটেল জানো না কখন কি করতে হবে, মেসেজ কিভাবে দিতে হবে বা কোন ধাপগুলো কিভাবে করে আবেদন করতে হবে, তো সেগুলো আশা করি এই ভিডিওর মাধ্যমে আমি কভার করে দিয়েছি। তো সেগুলো অবশ্যই তোমরা দেখে নিতে পারবে এবং আমার এই ভিডিওটির লিঙ্কটি তাদেরকে দিয়ে দিতে পারো যাতে তাদের হেল্প হয় তোমাদের মতোই। এবং দেখাবো অন্য কোনো একটি ভিডিওতে, ততদিনের জন্য তোমরা অবশ্যই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। এছাড়া অ্যাডমিশন রিলেটেড আরো জরুরি আপডেটের জন্য হোক বা ইন ফিউচার ধরো কারো যদি এমবিবিএস পাবলিক মেডিকেল গুলোতে পছন্দের সিট না আসে বা কোনো সিট না আসে, কিন্তু ধরো তোমরা যে কোনো মূল্যে মেডিকেল পড়তে চাও, তাহলে ভালো প্রাইভেট মেডিকেল গুলোর জন্য যখন আবেদন শুরু হবে বা আবেদনের কিছু আপকামিং নোটিস, সেগুলোর আপডেটের জন্য আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইবে রাখতে পারো। আর এছাড়া অন্যান্য বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশনের আপডেটও আমার চ্যানেল থেকে তোমরা রেগুলার পাবে বলে আশা করি। ধন্যবাদ সবাইকে।